যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ। হ্যাঁ, আজকে আমি একলাই যাচ্ছি। আজকে আমি যাচ্ছি সেই কিংবদন্তি ট্রেন, ঐতিহ্যবাহী ট্রেন 12343 দার্জিলিং মেল, শিয়ালদা থেকে হলদিবাড়ি। একদম ফুল জার্নি আপনাদের আজকে দেখাবো। একদম শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত আমি আজকে জার্নি করব। তো এই ট্রেনটা হচ্ছে মূলত যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে মালদা, তারপরে কিষানগঞ্জ এবং সবশেষে হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো যাই হোক, এই ট্রেনের বিস্তারিত বিবরণ আপনাদের ট্রেনে উঠে দেব। দেখা যাক, এখনও পর্যন্ত জানি না যে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মোস্ট প্রবাবলি এখনও দেয়নি, দেখা যাক। স্যার, এটা গোপ্রো। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, মানে অলরেডি ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দার্জিলিং মেল দিচ্ছে। নর্মালি দার্জিলিং মেল 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো যাই হোক, আপনাদের বলি, আমাদের এই 650 কিলোমিটার পথ যেতে, এই যে ভাইয়ের সঙ্গে দেখা, এই যে ক্রেডিট কার্ডের জন্য আমাকে বলছে, হ্যাঁ আমাদের টাকা নেই, আমাদের ক্রেডিট কার্ডের কথা বলছে। তো যাই হোক, আপনাদের আজকে পুরো জার্নিটা আমি দেখাবো। 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। ট্রেনটা এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি। তো আমাদের টোটাল স্টপেজ পড়বে হচ্ছে ফার্স্ট হল্ট বর্ধমান, তারপরে বোলপুর, তারপরে মালদা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, সবশেষে হলদিবাড়ি। তো যাওয়া যাক 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন ঘড়িতে ঠিক 9টা বাজে। প্ল্যাটফর্মে এখনও ট্রেন আসেনি। হাটে বাজারে এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, হাটে বাজারে এক্সপ্রেস ছেড়ে দিল। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের বলার সেটা হচ্ছে, আমি যাচ্ছি আজকে স্লিপার ক্লাসে S5। আমার সিট পড়েছে, কোথায় আছে 13। এই হচ্ছে আমার কোচ 13। এখনও ভিতরে আলো জ্বালায়নি, আলো জ্বালালে তারপরে ভিতরে ঢুকবো, তারপরে আপনাদের দেখাবো সিটিং অ্যারেঞ্জমেন্টটা। দার্জিলিং মেল বরাবরই আমার প্রিয় ট্রেন, মানে এই ট্রেনটা এখনও পর্যন্ত উত্তরবঙ্গে যাবার সবথেকে জনপ্রিয় ট্রেন কিন্তু এই দার্জিলিং মেল। বন্দে ভারত আছে, ফার্স্টের ট্রেন, কিন্তু অত সকালবেলা সম্ভব না। তবে বেস্ট আমার মতে যে দার্জিলিং মেল হচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন। এখনও আলো দেয়নি, ট্রেন এসে গেছে। আলো দিলে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের এই কোচের টয়লেটটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। একটা মিরর আছে, বেসিন, দেখি জল টল ঠিকই আছে। এপাশে হচ্ছে একদম
ওয়েস্টার্ন স্টাইল। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর নর্মাল যা হয় তাই। স্লিপার ক্লাসের আপনাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই। এদিকে হচ্ছে সাইড আপার, এটা হচ্ছে সাইড লোয়ার। আজকে এটা আরএসি আছে। আর এদিকে হচ্ছে সাইড আপার, মিডিল, লোয়ার এবং লোয়ার, মিডিল, আপার। তো ট্রেনে প্রচণ্ড ডিমান্ড এই ট্রেনের, আপনারা জানেনই। এই দার্জিলিং মেল হচ্ছে সব থেকে পপুলার ট্রেন হচ্ছে উত্তরবঙ্গ যাওয়া। সেই ক্ষেত্রে এই ট্রেনটার খুবই ডিমান্ড থাকে। তো আমি টিকিটটা কেটেছি অ্যাকচুয়ালি প্রিমিয়াম তৎকালে, যার ফলে আমারটা কনফার্ম হয়েছে। প্রিমিয়াম তৎকাল মানেই কনফার্ম, একটু টাকাটা বেশি পড়েছে। তো ট্রেন ছাড়তে এখনও দেরি আছে, 10টা 5-এ এখান থেকে ছাড়বে। ট্রেনটা ছাড়লে আবার বাকি কথা হবে। একদম ঠিক 10টা বেজে 5 মিনিটে একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। হ্যাঁ, 101 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান। এখানে 2 মিনিটের হল্ট, পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। মোটামুটি ওই 5 মিনিট লেটে আছে ট্রেনটা। তো যাই হোক, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে, আমিও হয়তো ঘুমিয়ে পড়বো। আবার আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। এই হচ্ছে গুড মর্নিং। আমরা চলে এলাম একদম সুদানি। রাতে তো টের পাইনি, ঘুমটা খুবই ভালো হয়েছিল। মালদাতে একটু টের পেয়েছি, কিন্তু নামতে পারিনি। আমার যেহেতু মিডিল বার্থে ছিল আর ইচ্ছাও করছিল না, তো মোটামুটি ওই 15 মিনিট মতন এখনও পর্যন্ত লেট আছে। আর এরপর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ। তো বাইরে এইখানে বেশ ঠান্ডাই আছে। আমাদের কলকাতায় যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু এখানে অতটা পাচ্ছি না। গরম বলবো না, কলকাতার ওটা গরম বলা যায় না, মানে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। কিন্তু এখানে একটু গরম পোশাক গায়ে দিতে হচ্ছে। তো এখনও সবাই ঘুমোচ্ছে। চারশো 85 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। রাইট, ট্রেন মোটামুটি 15 মিনিট লেট। তো যাই হোক, এই কিষানগঞ্জ কিন্তু আমাদের বিহার স্টেটের মধ্যেই পড়ছে। আর বেশিক্ষণ নেই, আর 1.5 ঘন্টার মতো রাস্তা আছে। আমরা আশা করছি পৌঁছে যাব সঠিক টাইমে। ট্রেন মোটামুটি ঠিক আছে, এখন 15 মিনিট লেট। এই হচ্ছে কিষানগঞ্জ। দেখলেন, এরা কিন্তু সবাই সান্দাকফু ট্রেক করতে যাচ্ছে। এরা নামবে নিউ জলপাইগুড়িতে।
সান্দাকফু ভালো করে ঘুরে আসো, দেখা হবে আবার কলকাতায়। যাই হোক, কি বলবো আর, দার্জিলিং মেল একদম বিফোর টাইমে, মানে 8টা 5-এ ঢোকার কথা, 7টা 50-এ আমরা ঢুকে গেলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি। আর আপনাদের আগেও বলেছি যে এই ট্রেনটা হচ্ছে কিংবদন্তি ট্রেন, খুব ভালো ট্রেন, খুব পপুলার ট্রেন। তো যথারীতি আমাদের আর কি বলবো, আরও 2টো স্টপেজ বাকি আছে এখনও, মানে আমি যাব একদম ফুল, মানে একদম শেষ হলদিবাড়ি, তারপরেই হচ্ছে বাংলাদেশ। একদম এই ট্রেনটার শেষ পর্যন্ত আপনাদের জার্নিটা দেখাবো। প্রচুর প্যাসেঞ্জার নামছে। কলকাতায় তো একদমই প্রায় ঠান্ডা নেই, আবার গরমও নেই বলা যায়, কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। প্রচুর লোক কিন্তু পাহাড়ে যাচ্ছে। বিফোর টাইমে ঢুকলাম, প্রায় 15 মিনিট আগে দার্জিলিং মেল ঢুকলো। এই কারণেই এই ট্রেনটা কিন্তু বেশ পপুলার একটা ট্রেন। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট কিন্তু জলপাইগুড়ি। মোটামুটি 573 কিলোমিটার আমরা পার করে এলাম। আজকে দার্জিলিং মেল এত সুন্দর এলো, বিফোর টাইমে ঢুকলো, আবার এখান থেকে একদম রাইট টাইম 8:20 একদম হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সত্যি ট্রেনটা ভীষণ ভালো আজকে টাইমিংটা ছিল, যার ফলে এই ট্রেনটার, যার জন্য এর জনপ্রিয়তা অনেক বেশি। মানে দার্জিলিং গেলে সবার প্রথমে এই ট্রেনটাকেই সবাই বেছে নেয়। আমাদের কলকাতায় অত ঠান্ডা নেই, এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটা ছেড়ে যে লাইনটা আপনার আমাদের আসামের দিকে চলে গেছে, অর্থাৎ জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে চলে গেছে, এই রানীনগর থেকেই কিন্তু ডাইভার্ট হয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি, ট্রেনটা একটু যাক। মানে এখান থেকে আমাদের এই ট্রেনটা সোজা চলে যাবে একদম জলপাইগুড়ি হয়ে একদম শেষ হলদিবাড়ি। আর এখান থেকেই এই রানীনগর জংশন থেকেই ডাইভার্ট হয়ে গেছে হচ্ছে একদম জলপাইগুড়ি রোড হয়ে ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে একদম আসামের দিকে। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা,
আমরা চলছি সোজা জলপাইগুড়ির দিকে। এখন হলদিবাড়ি হচ্ছে আমাদের শেষ। একদম 603 কিলোমিটার পার করে আমরা কিন্তু জলপাইগুড়ি চলে এলাম। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হলদিবাড়ি এবং ওটা হচ্ছে প্রান্তিক স্টেশন, মানে বলা যায় একরকমভাবে ভারতের একদম শেষ স্টেশন হচ্ছে হলদিবাড়ি। তারপরেই কিন্তু চিলাহাটি এবং এই রুট দিয়ে কিন্তু মিতালি এক্সপ্রেস যাতায়াত করে, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি টু ঢাকা। তা মোটামুটি আজকে দার্জিলিং মেলের অভিজ্ঞতা কিন্তু বিগত দিনে যা ছিল তার থেকে অনেক বেশি ভালো। তার কারণ আজকে নিউ জলপাইগুড়িতে ট্রেনটা ঢুকেছে অনেক বিফোর টাইমে, মানে বিফোর টাইমে ঢুকে গেছে, যার ফলে সমস্ত যাত্রীরা বা যারা ট্যুরিস্ট যারা দার্জিলিংয়ে যাবে তাদের ক্ষেত্রেও যেমন সুবিধা হয়েছে, আমাদের ক্ষেত্রেও সুবিধে। তো যাই হোক, ধন্যবাদ ভারতীয় রেলকে। পরবর্তী স্টেশন হলদিবাড়ি, হলদিবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই হচ্ছে জলপাইগুড়ি। তো যাই হোক, ফাইনালি কিন্তু 629 কিলোমিটার পার করে একদম চলে এলাম হচ্ছে হলদিবাড়ি। তো ট্রেন মোটামুটি ভালোই চলেছে, মানে এত সুন্দর জার্নি, খুব মানে ভীষণ সুন্দর জার্নি। মানে বিফোর টাইমে হলদিবাড়িতেও আমরা ঢুকলাম, এখন বাজে 9:47, 9:55 ঢোকার কথা। টাটা। তো জার্নি ভালোই হলো, ট্রেনটা মোটামুটি বিফোর টাইমেই ঢুকলো। এখন আমি যাব, তবে একটা কথা বলি, বেস্ট ট্রেন কিন্তু দার্জিলিং মেল। আবারও একবার বলছি যে বেস্ট ট্রেন হচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিংয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বেস্ট ট্রেন এই দার্জিলিং মেল। এমনি অন্যান্য ট্রেন আছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস আছে, কাঞ্চনকন্যা আছে, পদাতিক আছে, তবে সবসময়ের জন্যই দার্জিলিং মেলটা বেটার। এবং টাইমিংটা এত সুন্দর, রাত্রিবেলা 10টায় ট্রেনটা ছাড়ে, আপনারা খাওয়া দাওয়া করে সুন্দর করে উঠে পড়লেন বা উঠে খাওয়া দাওয়া করে নিলেন, ঘুমিয়ে পড়লেন, সকালবেলা 8টার মধ্যে আপনারা নেমে যাচ্ছে, তারপরে আপনারা দার্জিলিংয়ের দিকে যান। তো এই হচ্ছে আমাদের হলদিবাড়ি। আমার বহু টিভিতে আপনারা ভিডিওতে দেখেছেন এই হলদিবাড়ি স্টেশন। তো আজকে এই ফুল জার্নিটা শেষ করলাম, একদম শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।